আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, যে কথাটা আমরা বলতেছিলাম যে পৃথিবীতে মানুষ ইবাদত করে দুই রকম, আল্লাহর ইবাদত করে আর কার? শয়তানের ইবাদত করে। তাহলে যে লোকটা ফজরের সালাত আদায় করছে এই লোকটাও ইবাদত করছে, ইবাদতটা কার? আল্লাহর। যেই লোকটা ফজরের সালাত আদায় করে নাই এই লোকটাও কিন্তু ইবাদত করছে। কার ইবাদত? শয়তানের ইবাদত করছে। আমরা কই লোকটা ঘুম থেকে উঠলো না, একটু ইবাদত বন্দেগী করলো না, ইবাদত বন্দেগী ঠিকই করছে। যে লোক উঠছে সেও ইবাদত করছে, যিনি উঠে নাই তিনিও ইবাদত করছেন। যিনি উঠছেন তিনি ইবাদত করছেন আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি উঠেন নাই তিনি ইবাদত করছেন শয়তানের। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনের জীবনের সব কাজগুলোকে ইবাদত বানাই দিয়েছেন, কিন্তু সব জায়গায় ইবাদতটা করা লাগবে একমাত্র আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কৃষি কাজ করা এটারও ইবাদত বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কৃষি কাজ করা, আমরা যে মাঠে ঘাটে কাজ করি এটাও আল্লাহর ইবাদত। ইবাদত না? এটাও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াজরিউ যারআন আও ইয়াগরিসু গারসান। কোন মুসলমান যদি জমিনে কোনো ফসল লাগায়, কোনো শস্য লাগায়, কোনো গাছ লাগায়, ওই শস্য থেকে ওই গাছ থেকে যে ফসল উৎপন্ন হয়, এরপরে ফায়াকুলা মিনহু তায়রুন ওয়া ইনসানুন ওয়া বাহিমাতুন, ওই শস্য ওই গাছের ফল মানুষ খায়, পশু পাখি খায়, চতুষ্প জন্তু খায়, ফাহিয়া লাহু সাদাকা। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এই যতজনে খায় এই সবগুলা ফসলকে আল্লাহ তার আমলনামায় সাদাকা হিসাবে অন্তর্ভুক্ত করে দেন। সুবহানাল্লাহ। আপনি জমিনে যা রসুন পাইছেন, যা পেঁয়াজ পাইছেন, যা ধান পাইছেন, যা গম পাইছেন, পাওয়ার পরে আপনি কিন্তু এগুলো বিক্রি করছেন, টাকাও পাইছেন। আপনি বিক্রি করে কিন্তু টাকা পাইছেন। টাকা তো পাইছেন, আবার মানুষ যে খাইতেছে এগুলো কিনে কিনে আল্লাহ এর বিনিময়ে আপনার আমলনামায় সাদাকাও সওয়াব দিচ্ছেন। সুবহানাল্লাহ। কারণ আপনি যদি জমিনে ফসলগুলো উৎপাদন না করতেন তো মানুষ টাকা দিয়ে কিনতো কোথা থেকে? কি বলেন? মানুষ টাকা দিয়ে পাইতো কোথায়? টাকা আছে কিন্তু জিনিস নাই, তো টাকা দিয়ে কি হবে? তা আপনি আমি কষ্ট করে করে জমিনের মধ্যে এই ফসল উৎপাদন করছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় এইগুলো সাদাকার সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর কত নবী কৃষক ছিলেন। আদম আলাইহিস সালাম বড় কৃষক ছিলেন। আল্লাহর আরো অনেক নবী যুগে যুগে কৃষি কাজ করতেন। কৃষি কাজ করা নবীদের সুন্নত। এবং জান্নাতে যখন কৃষকেরা যাবে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দা তোমারে তো জান্নাতের ভিতরে সবকিছু দিছি, দুনিয়াতে যা যা দিব বলে আমি আল্লাহ ওয়াদা করছিলাম, এমন কোনো কিছু কি বাকি আছে যেটা তোমাদেরকে দিই নাই? বান্দা বলবে, না রাব্বুল আলামিন সব আমাদেরকে দিছেন। তো তোমরা খুশি আছো নি? বলে আল্লাহ মহা খুশি। আল্লাহ বলেন, তোমাদের আর কিছু দরকার আছে কিনা? কয়, একটা জিনিস দরকার আছে। জান্নাতের ভিতরে সব আছে কিন্তু জান্নাতের ভিতরে কৃষি কাজ নাই। জান্নাতের ভিতরে কি নাই? কৃষি কাজ নাই। এখানে হাল চাষ নাই, তারপরে এই যে পেঁয়াজ বোনা নাই, রসুন বোনা নাই, কিচ্ছু নাই জান্নাতের ভিতরে। দুনিয়াতে এগুলো করতাম ভালো লাগতো, জান্নাতের ভিতরে খালি বসে বসে খাইতেছি, ঘুরতেছি, কিন্তু এগুলো থাকলে আরো একটু ভালো লাগতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই কৃষকদের জন্য জান্নাতের ভিতরে কৃষিকাজের ব্যবস্থাও করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, যাও তোমাদের জন্য কৃষিকাজের ব্যবস্থাও করে দেওয়া হলো। সহিহ আল বুখারীর হাদিস। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে কৃষকেরা জমিতে ফসল বোনার পরে ফসল পাওয়ার জন্য 3 মাস 4 মাস দীর্ঘ সময় অপেক্ষা করা লাগে। জান্নাতের ভিতরে এই পাশে দিয়ে লাগাইবে, এই পাশে দিয়ে ফসল চলে আসবো। সুবহানাল্লাহ। কারণ জান্নাতের মাটি অনেক উর্বর, দুনিয়ার মাটির চাইতে জান্নাতের মাটি অনেক গুণ বেশি উর্বর। এটাতে লাগাইলে সাথে সাথে ফল চলে আসে। এখানে জমিনে 3-4 মাস লাগে, কিন্তু জান্নাতের ভিতরে সাথে সাথে। আদম আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি আপনার উম্মতদেরকে জানাই দিবেন জান্নাতের মাটিটা খুব উর্বর, আপনার উম্মতরা যেন বেশি বেশি করে জান্নাতের ভিতরে গাছ লাগায়। কেমনে গাছ লাগাইব?
সুবহানাল্লাহ বলবে, জান্নাতের ভিতরে একটা গাছ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবে, জান্নাতের ভিতরে গাছ হয়ে যাবে। আল্লাহু আকবার বলবে, জান্নাতের ভিতরে গাছ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, জান্নাতের ভিতরে গাছ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যিনি যতবার যত বেশি জিকির করবেন তত বেশি জান্নাতের ভিতরে গাছ লাগানো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার ভাইয়েরা এবং বোনেরা, এই কৃষিকাজ করা ইবাদত, তবে মনে রাখতে হবে কৃষিকাজের মধ্যে আল্লাহর ইবাদতও আছে, শয়তানের ইবাদতও আছে। ইবাদতের ভিতরে কি আছে? আল্লাহর ইবাদত যেমন আছে, শয়তানের ইবাদতও আছে। কৃষিকাজ করতে গেছেন, নামাজ পড়েন নাই, আপনার জন্যই কৃষিকাজ করা জায়েজ নাই। কারণ কৃষিকাজ হলো আল্লাহর ইবাদতের জন্য। কৃষিকাজ করা আল্লাহর ইবাদতের জন্য, চাকরি করা আল্লাহর ইবাদতের জন্য, ব্যবসা বাণিজ্য করা আল্লাহর ইবাদতের জন্য। এখন কৃষিকাজ করতে যাই যদি আল্লাহর ইবাদত করা না হয়, চাকরি করতে যাই যদি আল্লাহর ইবাদত না করা হয়, ব্যবসা করতে যাই যদি আল্লাহর ইবাদত না করা হয়, ওই চাকরি জায়েজ নাই, ওই ব্যবসা জায়েজ নাই, ওই কৃষিকাজ জায়েজ নাই। আপনি আমি চাকরি করব কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। তো চাকরি করতে যায় যদি ইবাদত করা না যায়, তো ওই চাকরি মুসলমানের জন্য জায়েজ নেই। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহি ওয়া ইকামিস সালাহ। যারা আল্লাহর বান্দা, ইমানদার বান্দা, তাদেরকে দুনিয়ার এমন কোনো জিনিস নাই তাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করতে পারে। তাদেরকে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ কোনো কিছু আল্লাহর জিকির থেকে গাফেল করতে পারে না। কৃষিকাজ করতেছেন, আজান হয়ে গেছে, আসরের আজান, উঠে সালাত আদায় করে ফেলতে হবে। কৃষিকাজ করেন, আল্লাহর ইবাদত, মাগরিবের আজান দিছে, উঠে মাগরিবের সালাত আদায় করে ফেলতে হবে। ফজরের সালাত ফজরের সময় আদায় করে ফেলতে হবে, তাহলে আল্লাহর ইবাদত। আপনি সালাত আদায় করেন না, খালি কৃষিকাজ নিয়ে ব্যস্ত আছেন, এই ইবাদত হয়ে গেছে শয়তানের ইবাদত। এরপরে আপনি যখন কৃষিকাজ করতে গেছেন, জমি বন্ধক নিছেন, আপনাদের এলাকায় কি বলে? কট, কট বলে না? কটারে কি কয়? জি, কি? মাশাআল্লাহ, কঠিন জটিল শব্দ, চায়না শব্দ। তো যেটাই বলেন, এই যে আপনার কট নেওয়া বা এই জাতীয়, এটাকে শুদ্ধ ভাষায় বলে বন্ধক নেওয়া। বন্ধক নিয়ে জমি চাষ করতেছেন, এই বন্ধক ইসলামে হালাল না, এই বন্ধক পদ্ধতি ইসলামে হারাম। আপনি আমার থেকে 20,000 টাকা নিছেন, নিয়ে আপনার জমিটা আমারে দিয়ে দিছেন। যতদিন আপনার টাকা দিবেন না, ততদিন আপনার জমিতে খালি আমি চাষ করে করি খাইতে থাকবো। যখন টাকা দিবেন, আমি আপনার জমি দিয়ে দিব। এটা সম্পূর্ণরূপে সুদ, এটা হারাম, এটা সুদ। এটা হলো মানে আরেক পদ্ধতির সুদ। সুদের বিভিন্ন পদ্ধতি আছে। আমার টাকাটা টাকা থাকলেও ওই জমির যে ফসল খাইতেছি, এটা সুদ খাইতেছি, তাহলে এই কৃষিকাজ হালাল না। ওই আমি একটা ঘটনা সবসময় বলি সব জায়গায়। এক ভাই এয়ারপোর্টে হজে যাইতেছে, তো বলতেছে যে আমি, ছেলে মেয়েরা হালাল ইনকাম করে না, এই জন্য আমি ছেলে মেয়েদের টাকা দিয়ে হজে যাইতেছি না, আমার জমির ফসল দিয়ে হালাল ইনকাম দিয়ে হজে যাইতেছে। জমির ফসল দিয়ে হালাল ইনকাম দিয়ে হজে যাইতেছে। তাই পাশে ওই ভাইয়ের বাগিনা দাঁড়ায় রয়েছে। বাগিনা বলতেছে যে মামা, তা আপনি তো হজে যাইতেছেন জমির টাকা দিয়ে, ভালো কথা, তা আপনি যে আমার মায়ের জমিনগুলা দেন নাই, ওই জমিনের ফসল হালাল হইল কেমনে? ওই জমিনে যত ফসল উৎপাদন হবে সব ফসলে তো হারাম। বোনের জমি দে নাই, ভাইয়ের জমি দে নাই, ফুফুর জমি দে নাই, চাচার জমি দে নাই, কারো জমি শরিয়া অনুযায়ী, ফারাইজ অনুযায়ী যা পাওয়ার কথা তার থেকে এক কড়া, এক তিল, এক ক্রান্তি কম দিছে, তার জমিনের ফসল কোনোদিন হালাল হবে না। এটা হারাম, যা উৎপাদন হবে সব হারাম। আবার জমিনে তো সাংঘাতিক জিনিস, জানেন? জমিন সবচাইতে সাংঘাতিক জিনিস। কারণ জমিন উপরে দিয়ে আপনি 1 বিঘা দখল করছেন, উপরে দিয়ে নিছেন কদ্দুর? 1 বিঘা। তো ছোট্ট মনে হয়েছে যে খালি 1 বিঘাতে না, কিন্তু এটা নিচের দিকে কদ্দুর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন যারা 1 বিঘা পরিমাণ জমি অন্যায়ভাবে আত্মসাৎ করবে, সেটা বোনের হোক, খালার হোক,
চাচার হোক, যার হোক, অন্য মুসলমানের হোক, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন পুরা সাতবক জমিন তার গলার মধ্যে ফেঁসাই দিবেন। কারণ উপরে 1 বিঘা, আপনি মনে করতেছেন আরে জমির আইল কাটছি, তো কদ্দুর কাটছি, 1 বিঘাতে না কাটছি, কিন্তু এই 1 বিঘার যে নিচের দিকে কত হাজার ফুট গেছে। উপরে 1 বিঘা দখল করা মানে আপনি এত হাজার ফুট দখল করছেন। এই সম্পূর্ণ জমি আল্লাহ রাব্বুল আলামিন তুবকাহু মিন সাবে আরদিন, কিয়ামতের দিন আল্লাহ পাক তার ঘাড়ের মধ্যে, গলার মধ্যে ফেঁসাই দিবেন। এই জমিন নিয়ে সে কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়াবে। এই জন্য জমিটা খুব সাংঘাতিক, খুব মারাত্মক। এই জন্য আল্লাহ পাক 3টা গুনার ব্যাপারে স্থায়ী জাহান্নামের কথা বলছেন। তার মধ্যে একটা গুনাহ হলো ফারাইজের সম্পত্তি অনুযায়ী কেউ যদি জমিন না দেয়, বোনের জমিন দিল না, ভাইয়ের জমিন দিল না, চাচার জমিন দিল না, ফুফুর জমিন দিল না, কোন জমিন আত্মসাৎ করছে, কোন জমিন কম দিছে, আল্লাহ পাক বলেন ইউদখিলহু নারান খালিদান ফিহা, সূরা আন-নিসার 14 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন সে এমন ভাবে আল্লাহ তাকে জাহান্নামে ঢুকাইবেন, কোনোদিন বের হবে না স্থায়ীভাবে। কারণ জমিনের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর দেওয়া বন্টনের মধ্যে হাত দেওয়া মানে আল্লাহর ক্ষমতার মধ্যে হাত দেওয়া। এটা খুব সাংঘাতিক জিনিস। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, কৃষিকাজ ইবাদত, আল্লাহর ইবাদত, কিন্তু যখন কৃষিকাজের পদ্ধতিতে আল্লাহর বিধান না মানবেন, তখন হয়ে যাবে কার ইবাদত? শয়তানের ইবাদত। আপনি সুদের টাকা নিয়ে কৃষিকাজ করেন, ব্যাংকের থেকে বা বিভিন্ন জায়গা থেকে, এনজিও থেকে সুদ নিয়ে নিয়ে আপনি কাজ করেন, তখন এটা আল্লাহর ইবাদত না হয়ে কি হয়ে যাবে? শয়তানের ইবাদত হয়ে যাবে। এইভাবে আপনি ব্যবসা বাণিজ্য করেন, আল্লাহর ইবাদত, কিন্তু ব্যবসা বাণিজ্য করতে যায় হারাম জিনিসের ব্যবসা করেন, সিগারেট বিক্রি করেন, দোকানে সব জিনিস ভালো জিনিস, সব হালাল জিনিস বেচে, মাঝখান দিয়ে সিগারেটও বেচে। এই সিগারেট বেচার কারণে তার পুরা ব্যবসাটা কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। সিগারেট খাওয়া হালাল না হারাম? হারাম। জর্দা খাওয়া, তামাক খাওয়া হারাম। এগুলো সব এক জিনিস। এবং সিগারেটটা খাবাইস খাবার, এটা তো ইবাদত খাবার না, এটা মুসলমানের জন্য হালাল না। এই খাবারটা মানুষ টয়লেটেও খায়। টয়লেটে গিয়ে মানুষ কখনো আপেল, কমলা, আঙ্গুর, বিরিয়ানি খাইছে এমন নজির পৃথিবীতে দেখা যায় না, কিন্তু এইটা খাইছে, এটা খায়। তাহলে বোঝা যায় এটা তো ইবাদত না, এটা খাবাইস। এই সিগারেট বিক্রি করার কারণে আপনার দোকানের সম্পূর্ণ ব্যবসাটা শয়তানি ইবাদত হয়ে গেছে। অনেক দোকানে চা বিক্রি করে, ভালো কথা, চা বিক্রি করেন, বৈধ হালাল, কিন্তু চা বেচতে যায় আপনি সিগারেটও রাখা শুরু করে দিচ্ছেন, তখন আপনার ব্যবসা হয়ে গেছে কি? হারাম। চুল কাটার পেশা ইসলামে হালাল, চুল কাটলেন, কিন্তু চুল কাটার সময় যায় দাড়ি কাটাও শুরু করে দিলেন, এবার তার ব্যবসা হয়ে গেছে হারাম। দাড়ি কাটা, যে সেলুনে দাড়ি কাটে তার পুরা ব্যবসা কি? হারাম। আল্লাহ যে জিনিস হারাম করছেন ওই জিনিসকে কাটার অধিকার কারো নাই, এবং সেটা কেটে টাকা ইনকাম করার অধিকারও তার নাই। এইভাবে আপনি যেই কাজটা করবেন, সেটা যেই ব্যবসা, যেই চাকরি, যেই পেশা, সবগুলো আপনার আমার জন্য আল্লাহর ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক এমন অবস্থা করে দিয়েছেন এই উম্মতের জন্য, সবকিছুর মধ্যে আল্লাহ সাদাকা, সবকিছুকে ইবাদত বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা সুন্দর কথা বলবেন, একজনের দিকে তাকায় একটা হাসি দিবেন, এটাও সওয়াবের কাজ, এটাও ইবাদত। সুবহানাল্লাহ। একজন মুসলমানের সাথে দেখা হয়েছে, মুসলমানের সাথে দেখা হওয়ার পরে আপনি সালাম দিচ্ছেন, মুসাফা করছেন, একটা সুন্দর হাসি দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সুন্দর হাসিটা, চেহারাকে উজ্জ্বল করাটা, এটাও একটা আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। তারপরে কোনো ব্যক্তি রাত্রে নিজের ঘরে স্ত্রী সহ রাত্রি যাপন করবে, এটাও আল্লাহর ইবাদত। সাহাবায়ে কেরাম হাসতেছিলেন, এটা ইবাদত হয় কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো যদি তুমি বাহিরে অন্য কোথাও গিয়ে যদি অবৈধভাবে তুমি রাত্রি যাপন করতে, সেটা যেমন গুনার কাজ হইতো, তুমি বৈধ উপায়ে রাত্রি যাপন করছো, আল্লাহ তোমার এটাকে ইবাদতে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ। অনেক গরিব মানুষ রমজান মাস আসতেছে, রোজা রাখে না। জিজ্ঞেস করলে কয় ভাই রোজা রাখেন না কেন? কয় আমরা গরিব মানুষ, কেমনে রোজা রাখবো? কয় রিক্সা চালাই, কষ্ট করি, মাঠে কাজ করি, আমাদের জন্য রোজা রাখা কথা। আল্লাহ আমাদেরকে গরিব বানাইছে কেন? এই জন্য রোজা রাখে না। মানে আল্লাহর দোষ, নাউযুবিল্লাহ। আল্লাহ গরিব বানাইছে এই জন্য রোজা রাখে না।
গরিব মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুবিধা করে দিয়েছেন জান্নাতে যাওয়া, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাত দেখলাম, জান্নাতের অধিকাংশ অধিবাসী গরিব মানুষ, সুবহানাল্লাহ। ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা, অধিকাংশ গরিব মানুষকে আমি জান্নাতের মধ্যে দেখছি। আর জাহান্নামের দিকে একবার উকি দিয়ে দেখছি, আমার উম্মতের অধিকাংশ নারীকে জাহান্নামে দেখছি। পুরুষের চাইতে মহিলাদেরকে জাহান্নামে বেশি দেখছি। আর ধনীর চাইতে গরিব মানুষ জান্নাতের মধ্যে বেশি দেখছি। গরিব মানুষের জন্য আল্লাহ পাক এত বেশি এবাদতের সওয়াব, এবাদতের সদাকা এত বাড়াই দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী একদিন এক জায়গায় বসে বসে চিন্তা করতেছে, আহারে আমরা হইলাম গরিব মানুষ, দেখো ধনী সাহাবী যারা, তারা ইউসাল্লুনা কামা নুসাল্লি, আমরা যেমন নামাজ পড়ি তারাও নামাজ পড়ে, আমরা যেমন রোজা রাখি তারাও রোজা রাখে, আমরা যা যা করি তারাও সব করে। কিন্তু তারা যাকাত দেয়, তারা হজ করে, তারা আল্লাহর রাস্তায় সদাকা করে। তা আমরা তো এগুলো করতে পারি না, আমাদের তো টাকা পয়সা কম। তারা কয় চলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাই বললেন, যাহাবা আহলুদ দুসুর বিল উজুর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধনী সাহাবীরা তো সব কিছু নিয়ে গেল, জান্নাত তো সব তারা নিয়ে গেল, আমাদের জন্য তো কিছু নাই, আমরা তো ফিসাই গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কেমনে ফিসাই গেলা? বলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যেমন, আমরা যেমন নামাজ পড়ি তারাও তেমন নামাজ পড়ে, আমরাও রোজা রাখি তারাও করে, আমরা যা যা করি তারাও করে, কিন্তু তারা হজ করে, যাকাত দেয়, উমরা করে, আল্লাহর রাস্তায় সদাকা করে, আমরা তো পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, 33 বার আল্লাহু আকবার পড়বা। 100তম বার গিয়ে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়বা। একজন আরেকজনের কয়, ভাইজান শোনো, আমরা এই খবরটা কোন ধনী সাহাবীরে বলিও না, সুফে সুফে আমরা আমল করবো, কোন ধনী সাহাবী যেন এই খবর না পায়। আমরা গরিব মানুষ যারা আছি তারা চুপে চুপে এই আমলটা করবো, তাহলে ওই ধনীদের সমান হয়ে যাবো আমরা। এখন কেমনে কেমনে ধনী সাহাবীরও খবর পাই গেছে, এখন দেখে যে কিরে নামাজের পরে ওই ধনী সাহাবীরও আমল করা শুরু করে দিছে একই রকম। এখন তো আবার পেরেশানের মধ্যে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আমলের প্রতিযোগিতা করতেন। এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমাল, বাদিরু বিল আমাল ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। এটাই হলো সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আবার গেছেন সাহাবায়ে কেরাম, যাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধনী সাহাবীরা তো খবর পাই গেছে, আমরা আমাদেরকে যা শিখাইছেন ধনী সাহাবীরাও শুনে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে দেন। আল্লাহ পাক এই নিয়ামত যাকে চান তাকে দেন। অর্থাৎ তার অর্থ হলো, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। তুমিও 33 বার সুবহানাল্লাহ পড়বা, ধনী মানুষটাও 33 বার সুবহানাল্লাহ পড়বো। 2 সুবহানাল্লাহর সওয়াব একরকম না, সুবহানাল্লাহ। এজন্য আপনি গরিব মানুষ মাঠে ঘাটে কাজ করে পরিশ্রম করে একবার সুবহানাল্লাহ বলছেন, আর যে এসির ভিতরে বসে সুবহানাল্লাহ বলছে, 2 সুবহানাল্লাহ এক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সুবহানাল্লাহকে এত বেশি বাড়াই দিবেন, আর একজন কয়েক লক্ষ টাকা সদাকা করিও এই সুবহানাল্লাহ সওয়াব পাবে না, সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, এজন্য সবসময় আমলের দিকে আগায় আসতে হবে, আমলের দিকে, আল্লাহর ইবাদতের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইসলাম দিছেন, এই ইসলামটা দৈনন্দিন জীবনের সার্বিক ক্ষেত্রে, আমার আপনার উঠা বসা চলাফেরা, জীবনের সকল ক্ষেত্রে সবসময় ইসলামের সাথে জিন্দেগি যাপন করতে হবে। সকালবেলায় উঠে ফজরের সালাতটা জামাতে আদায় করার চেষ্টা করবেন। কি রাজি আছি তো আমরা? আল্লাহ পাক আমাদের সবাইকে ফজরের সালাত জামাতে আদায় করার তৌফিক দান করুন। এরপরে সকালবেলায় আপনি মাঠে ঘাটে কাজ করতে যান, আল্লাহর ইবাদত। এরপরে আপনি এসে যোহরের সালাত আদায় করেন,
আসরের সালাত নিয়ম অনুযায়ী সঠিক সময় আদায় করেন, মাগরিব আদায় করেন, এশা আদায় করেন। এইভাবে নিয়মিত 5 ওয়াক্ত সালাতগুলো ঠিকভাবে আদায় করেন। আমার মা বোনেরাও 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করেন। এরপরে আমার মা বোনেরা সবসময় পর্দার বিধিবিধান মেনে চলার চেষ্টা করবেন। খবরদার খবরদার, পুরুষের সাথে মাঠে ঘাটে কাজ করতে যাবেন না। মাঠে ঘাটে মুসলমান মহিলারা বেপর্দায় কাজ করা মুসলিম মহিলার জন্য জায়েজ নাই। আল্লাহ পাক মুসলিম মহিলাদেরকে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও মুসলিম নারীরা বেশি বেশি ঘরে থাকো, বেশি বেশি ঘরে থাকো, বেশি বেশি বাহির হইও না। বেশি বেশি ঘরে থাকার চেষ্টা করো, যদি একান্ত প্রয়োজন না হয় তো তুমি বাইরে বের হইও না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যদি তোমার বাইরে বের হওয়া একান্ত দরকার হয় তবে জাহিলি যুগের নারীদের মতো বাইর হইও না। তুমি বের হইলে পর্দার সাথে হেজাবের বিধান পালন করে তুমি বাইর হইও। তাহলে পুরুষেরা মাঠে ঘাটে কাজ করবে আর মুসলিম মহিলাও যদি যায় শুরু করে, এটা মুসলিম মহিলার জন্য বৈধ নয়, এটা যাওয়া যাবে না। এটা থেকে দূরে থাকতে হবে। বাইরে বের হওয়ার সময় পর্দার সাথে বের হওয়ার চেষ্টা করতে হবে। ছেলে মেয়েদেরকে দিন শিখাবেন।